তোমার চেহারা এরকম হিরোইনের মতো হয় না, তাহলে বিয়ের 1 মাসের মধ্যে তুমি কেন 4 বার সুইসাইড অ্যাটেম্প করতে গেছো? এটা কি ধরনের জীবনসঙ্গী তোমার? এটা কি ধরনের পরিবার তোমার? হ্যাঁ, আরো একটা কথা বলি, মোহনাকেই বলি। মোহনা, তোমাকে বলছিলাম এর আগে, হ্যাঁ, তোমাদের কথিত বিয়ের ডেটের আগে আমি বলছিলাম যে মামুন তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, মামুনের মা তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, তোমার মামুনের বোন তোমাকে কি পরিমাণ টর্চার করবে, তুমি এটা চিন্তাও করতে পারবা না। যেখানে মামুনের মা, মামুনের বোন তোমার সংসারে যদি থাকে, সেই সংসার তুমি কোনোদিন টিকাইতে পারবা না। এই মহিলা এত কুটনি, এই মামুনের এই বোন এত কুটনি, কোনো সংসার শান্তিতে টিকার মতো না। এদের কাজই হচ্ছে সারাক্ষণ মামুনকে প্যারা দেওয়া, টাকা টাকা টাকা, আমার এই টাকা লাগবে, আমার ওই টাকা লাগবে, আমার এই বাড়ি লাগবে, আমার ওই জমি লাগবে, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, সারাক্ষণ এটা করতে থাকবে, সারাক্ষণ টাকা টাকা করতে থাকবে, এবং সারাক্ষণ তোমার সংসারে যত রকম প্যাচ ঘোচ। আমি মামুনের চেয়ে বড় ছিলাম তো, এই জন্য 4টা বছর টিকতে পারছিলাম, আমি ওনাদেরকে ব্যালেন্স করে চলতে পারছিলাম। কিন্তু আমাকে কি পরিমাণ যে টর্চার করছে, সেই টর্চারের সীমা পরিসীমা নাই। তুমি যদি তাদের সাথে কন্টিনিউ করো, আমি তোমাকে আগেও বলছি, তোমাদের ওই বিয়ের ডেটের আগেও বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা। এরকম মহিলা কারো মা হতে পারে না। ওই যে জি বাংলায়, তারপরে এইসব জায়গায় বাংলা সিনেমায় যে কুটনি শাশুড়ি দেখা যায় না, এই মহিলার এরকম কুটনি শাশুড়ির 100% বা ডাবল। এবং এই ননদ, মামুনের বোন, ও বাবা, আল্লাহ ভাগ্যিসের কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াইতো। এইরকম শাশুড়ি, এইরকম ননদ যেই ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতে কোনোদিন সুখ আসবে না। আমি তোমাকে আগেও বলছি, তোমার সাথে যখন বুঝতে পারছি তুমি ওর সাথে সিরিয়াসলি ইনভলভ হচ্ছ, হ্যাঁ, তখন আমি তোমাকে লাইভে এসে বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা, এবং তোমার সাথে একই কাজ করবে। তুমি মিলাই দেখো, খালি সময়ের অপেক্ষা। তোমাদের তো 1 মাসও হয় নাই, এখনই দেখি মামুন চিৎকার করতেছে। হ্যাঁ, আরো তো পড়ে আছে দিন, যে যদি লিগেলি বিয়ে করে থাকো তাহলে তো বুঝতেই পারবা এই শাশুড়ি যেসব জায়গায় আছে, এই ননদ যেসব জায়গায় আছে, সেখানে কোনো শান্তি, স্বামী স্ত্রী শান্তিপূর্ণ সম্পর্ক করতে পারবে না। আর তোমার শাশুড়ি এরকম শাশুড়ি যে টাকা নিয়ে নিয়ে, মেয়েদের কাছে টাকা নিয়ে নিয়ে এনে মামুনের রুমে মেয়েদেরকে ঢুকায় বাইরে থেকে দরজা লাগাই দিত। 200 টাকাও নিত, এরকম হয়েছে। আমি 21 সালে ওর সাথে আমার সম্পর্ক যখন প্রথম ছিল, তখন দেখছি 200 টাকাও নিত, নিয়ে মেয়েদেরকে নিয়ে মামুনের বেডরুমে। মামুনের যে আপন বড় ভাবি, যিনি কথা বলতে পারে, ওনার কাছে শুনছি আমি, মামুনের কম্বলে 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। তার বয়স নাকি 17, 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। আমার নিজের চোখে দেখা, বিছানায় বসুন্ধরার বাসায় যখন আমরা আলাদা ছিলাম, ভিডিও কলে নিজের চোখে দেখা, বিছানায় 5-5টা মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। ওর মা 5টা মেয়েকে নিয়ে ঢুকাইছে। এই যে অনামিকা ঐশী, এই যে ইরিন, এই যে আরো কত কি, হ্যাঁ, আনিসা, হ্যাঁ, এই সব মেয়েদেরকে কে ঢুকাইতো বেডরুমের ভিতরে? যেই বাসায় মা আছে, যেই বাসায় বোন আছে, সেই বাসায় একটা অবিবাহিত ছেলের বেডরুমে মেয়েরা দরজা লাগায় কি করে, কেমন করে যায়? তার মা এরকমই। তোমার কাছেও বাড়ি চাবে কয়দিন পরে, তোমার কাছেও এটা চাবে, ওইটা চাবে, সেইটা চাবে, তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে। কেন? আমার কথা হচ্ছে মোহনা, কেন তুমি একটা ছেলেকে, একটা পরিবারকে তুমি ইনকাম করে কেন খাওয়াবে? কেন খাওয়াবে? তারা সবাই সুস্থ, 7 জন ফ্যামিলি মেম্বারের সবাই সুস্থ, শুধু 2টা ভাই বোন কথা বলতে পারে না। কিন্তু তার তো সবই পারে, কথা বলতে পারে না, কিন্তু কুটনামি ঠিকই করতে পারে। কথা বললে না জানি কি করে ফেলতো। এই ভাই বোন পড়ালেখা জানা, হ্যাঁ, বড় ভাই কথা বলতে পারে না, 2টা বিয়ে ঠিকই করতে পারছে, 2টা ঘরে 2টা সন্তান ঠিকই দিতে পারছে। বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে, আরেকটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বেড়াতে যাবে। হ্যাঁ, তারা এত কিছু করতে পারে, তারা ইনকাম করে খাইতে পারে না।